নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 7 পদে পিতা ঈশ্বর বলেন, কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হোক, কেননা তোমাদের কার্য পুরস্কৃত হইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমাদের জীবনে যা কিছু ঘটছে এবং আমাদের জীবনে আমরা যা কিছু করতে চাইছি সব কিছুই প্রভু যিশুর অনুগ্রহে পিতা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। এটা যেমন সত্যি, ঠিক তেমন এটাও সত্যি যে আমাদের সৃষ্টিকর্তা শক্তিশালী এবং তিনি চাইলে যে কোনো কাজ আমাদের জীবনে খুব সহজেই ঘটাতে পারেন, কিন্তু তিনি তা ঘটান না। যদি আমাদের জীবনে তার ইচ্ছা মতো সব কিছু আমাদের কোনো রকম মতামত ছাড়া ঘটতে থাকে, তাহলে হয়তো আমাদের জীবন খুব সহজ এবং কমফোর্টেবল হয়ে যাবে, কিন্তু আমরা সেই জীবনের মূল্য বুঝব না এবং আমাদের জীবনের জন্য আমাদের নিজেদের কোনো মতামত থাকবে না। কিন্তু পিতা ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেন তখন আমাদের নিজেদের নির্বাচন শক্তি দিয়েছেন, ইচ্ছার গুরুত্ব এবং সম্মান করেছেন। তাই তো তিনি আদম হওয়াকেও জোর করে সেই গাছ থেকে দূরে রাখেননি। তারা নিজেরা সেই গাছের ফল খেয়ে সেই ভুল নির্বাচন করে এবং পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তিনি আশীর্বাদ করেছেন যেন আমরা বলবান হই, আমাদের হস্ত মানে আমাদের হাত যেন নড়বড় না করে, শিথিল না হয়, এবং তিনি যে আমাদের যে পরিশ্রম, আমাদের কাজের পুরস্কারও তিনি দান করেন। দ্বিতীয় বংশাবলীতে আমরা এই প্রতিজ্ঞা পিতা ঈশ্বরের কাছ থেকে লাভ করি। তাই একথাটি প্রভু যিশুর অনুগ্রহে আমাদের জীবন পিতা ঈশ্বরের পরিকল্পনায় চললেও পবিত্র আত্মার সহভাগিতায় যদি আমরা কাজ করি, তবে আমাদের জীবনে যা কিছু আমরা আশা করি তা যদি পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়, বাইবেলের বাক্য অনুযায়ী হয়, তা অবশ্যই আমাদের জীবনে পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।